আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা। সাথে আছি আমি মোহাম্মদ জিয়াদুল ইসলাম, সহকারী শিক্ষক গণিত। বন্ধুরা, তোমাদের গত ক্লাসে আমি বৃত্ত সম্পর্কিত উপপাদ্যের যে মৌলিক বিষয় এবং উপপাদ্য পড়িয়েছিলাম। আশা করি তোমরা সেটা শিখেছ। বন্ধুরা, আজকে আমরা তেমনি তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের পেজ নাম্বার 161 পেজ উপপাদ্য 23, আজকে এই উপপাদ্য নিয়ে আমরা আলোচনা করব। আশা করি সবাই উপকৃত হবে। বন্ধুরা, চলো আজকে আমরা এই উপপাদ্যটি দেখে নিই। উপপাদ্যটি হচ্ছে, বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের যে কোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি 2 সমকোণ বা 180 ডিগ্রি। অথবা এই কোয়েশ্চেনটি এরকমভাবে আসতে পারে যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি সি চতুর্ভুজ অন্তর্লিখিত। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি একটি চতুর্ভুজ অন্তর্লিখিত। প্রমাণ করো যে এ বি সি কোণ প্লাস এডিসি কোণ, এ বি সি কোণ প্লাস এডিসি কোণ অর্থাৎ এই কোণ প্লাস এই কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি বা 2 সমকোণ, অথবা বি এ ডি কোণ প্লাস বি সি ডি কোণ সমান সমান 180 ডিগ্রি বা 2 সমকোণ। আজকে আমরা এই উপপাদ্যটি থিওরিটি নিয়ে আমরা কথা বলবো। এই থিওরিমে বন্ধুরা যে বিষয়টি আমরা লক্ষ্য রাখব, দেখো আমরা গত ক্লাসে পড়েছিলাম বৃত্তস্থ কোণ কি, কেন্দ্রস্থ কোণ কি, এবং বৃত্তের চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো কোথায় থাকে এবং কেন্দ্রস্থ কোণগুলো কোথায় থাকে, সেই বিষয়ে আমরা বিস্তারিত আলোকপাত করেছিলাম। সে আলোকে আজকে আমরা এই উপপাদ্য 23 আমরা প্রমাণ করব যে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোণের সমষ্টি 2 সমকোণ। বন্ধুরা, তোমরা দেখো প্রত্যেকটা উপপাদ্যেরই 5টি ধাপ থাকে: সাধারণ নির্বাচন, চিত্র, বিশেষ নির্বাচন, অঙ্কন ও প্রমাণ। সেটা তোমরা জানো। দেখো, সাধারণ নির্বাচন সাধারণত প্রশ্ন যেটা উল্লেখ থাকে সেটাকে আমরা বলে থাকি, আর বিশেষ নির্বাচন হচ্ছে আমরা যেভাবে চিত্র অঙ্কন করি আর চিত্রে যেভাবে আমরা চিত্রকে মার্কিং করি ঠিক সেই অনুযায়ী যদি আমরা কথাগুলো লিখি সেটা হচ্ছে কি বিশেষ নির্বাচন। অর্থাৎ চিত্রে যে উপাত্তগুলো দেওয়া থাকে সেগুলো হচ্ছে কি বিশেষ নির্বাচন। তো দেখো, আমরা প্রথমে আমরা বিশেষ নির্বাচন হচ্ছে আমরা লিখে নেই। বিশেষ নির্বাচন ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবিসিডি চতুর্ভুজ অন্তর্লিখিত। প্রমাণ করতে হবে যে এ বি সি কোণ প্লাস এ ডি সি কোণ অ্যাঙ্গেল এ বি সি প্লাস অ্যাঙ্গেল এ ডি সি ইকুয়াল টু 180 ডিগ্রি বা 2 সমকোণ। অথবা আমরা লিখতে পারি যে বি এ ডি কোণ প্লাস বি সি ডি কোণ 2 সমকোণ অথবা 180 ডিগ্রি। অ্যাঙ্গেল বি এ ডি কোণ অ্যাঙ্গেল বি সি ডি কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি বা 2 সমকোণ। বন্ধুরা, বিশেষ নির্বাচন হচ্ছে
বিশেষ নির্বাচন ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবিসিডি চতুর্ভুজ অন্তর্লিখিত প্রমাণ করতে হবে যে এবিসি কোণ প্লাস এডিসি কোণ 180 ডিগ্রি বা 2 সমকোণ, অথবা বিএডি কোণ প্লাস বিসিডি কোণ 180 ডিগ্রি বা 2 সমকোণ। অঙ্কন ও এ ও সি যোগ করি, ও কমা এ ও কমা সি যোগ করি। আমাদের 5 নম্বর যে স্টেপ অর্থাৎ উপপাদ্য প্রমাণের যে পঞ্চম যে ধাপ সেটা হচ্ছে প্রমাণ। আমরা এখন প্রমাণ করব যে চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি 2 সমকোণ বা 180 ডিগ্রি। চলো বন্ধুরা আমরা তাহলে প্রমাণটা লিখে নিই। প্রমাণ। বন্ধুরা একটা জিনিস সবসময় লক্ষ্য রাখো, আমরা জানি যে 2 সমকোণের চেয়ে বড় কিন্তু 4 সমকোণের চেয়ে ছোট কোণকেই বলা হয় প্রবৃদ্ধ কোণ। তাহলে এটা হচ্ছে 2 সমকোণের চেয়ে বড় কিন্তু 4 সমকোণের চেয়ে ছোট। তাহলে আমরা ধরে নিতে পারি এ ও সি অর্থাৎ এই কোণটা হচ্ছে কি প্রবৃদ্ধ কোণ। আর যদি আমি এখানে চাপ কল্পনা করি এ বি সি চাপ, তার উপর দণ্ডায়মান বৃত্তস্থ কেন্দ্রস্থ কোণ হবে এ ও সি কোণ এবং বৃত্তস্থ কোণ হবে এ ডি সি কোণ। যদি আমি এটাকে চাপ ধরি এ ডি সি কোণ, এই চাপের উপর দণ্ডায়মান, তাহলে এই চাপের উপর দণ্ডায়মান হবে প্রবৃদ্ধ কেন্দ্রস্থ প্রবৃদ্ধ এ ও সি কোণ আর বৃত্তস্থ এ বি সি কোণ। তোমরা জানো উপপাদ্য 20-এ আমরা পড়েছি যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। অর্থাৎ এখানে যদি দেখো আমরা লিখে নেই, প্রথমে আমরা এই চাপটা ধরি যে এ বি সি চাপের উপর দণ্ডায়মান, এ বি সি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ এ ও সি কোণ। তাহলে কেন্দ্রস্থ হবে এইটা এ ও সি কোণ, কেন্দ্রস্থ এ ও সি কোণ ইকুয়াল টু বৃত্তস্থ এ ডি সি কোণ। কোন চাপের উপর দণ্ডায়মান? এ বি সি চাপের উপর দণ্ডায়মান। তাহলে আমরা লিখতে পারি এ ডি সি বৃত্তস্থ এ ডি সি কোণ। আমরা এটা কোথায় পেয়েছি? আমি আগেই বলেছি এটা হচ্ছে উপপাদ্য 20। সেটা হচ্ছে যে একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আবার দেখো আমরা অলরেডি এ বি সি চাপ নিয়েছি, এখন আমরা নিব এ ডি সি চাপ, অর্থাৎ এ ডি সি চাপ। এ ডি সি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ প্রবৃদ্ধ। দেখো বন্ধুরা এডিসিজি চাপের উপর দণ্ডায়মান, তাহলে কোণ হবে কেন্দ্রস্থ কোণ হবে এটা। আর এই কোণের নাম কি? এই কোণের নাম হচ্ছে প্রবৃদ্ধ কোণ, অর্থাৎ এটা 2 সমকোণের 4 সমকোণের চেয়ে ছোট কিন্তু 2 সমকোণের চেয়ে বড়। এই কারণে আমরা লিখছি এটা দণ্ডায়মান কেন্দ্রস্থ প্রবৃদ্ধ এ ও সি কোণ ইকুয়াল টু এ বি সি কোণ। একইভাবে আমরা বলতে পারি যে একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ।
তো বন্ধুরা আমরা যদি এটাকে ইকুয়েশন 1 এটা ইকুয়েশন আমরা 2 দেই, তাহলে আমরা যোগ করে ফেলি 1 নং ইকুয়েশন যোগ 2 নং। বন্ধুরা তাহলে আমরা লিখতে পারি এওসি কোণ প্লাস প্রবৃদ্ধ এওসি কোণ ইকুয়ালস টু 2 এডিসি কোণ প্লাস 2 এবি সি কোণ। দেখো বন্ধুরা, প্রবৃদ্ধ এওসি কোণ এই কোণ এবং এই এওসি কোণ মিলে হচ্ছে কত? এটা 360 ডিগ্রি বা 4 সমকোণ। তাহলে আমরা লিখতে পারি এটা 4 সমকোণ। আমরা 2 কমন নিয়ে নেই, এডিসি কোণ প্লাস এবিসি কোণ। আমরা যদি উভয়পক্ষকে 2 দ্বারা ভাগ দেই তাহলে হবে এটা 2 সমকোণ এডিসি কোণ প্লাস এবি সি কোণ। বন্ধুরা দেখো, আমরা প্রমাণে আমরা বলেছিলাম এবিসি কোণ বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের দুইটি বিপরীত কোণদ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি বা 2 সমকোণ। বন্ধুরা দেখো, এবিসি কোণ প্লাস এডিসি কোণ দুইটা বৃত্তে অন্তর্লিখিত দুইটি বিপরীত কোণের সমষ্টি 2 সমকোণ বা 180 ডিগ্রি। অনুরূপভাবে আমরা বলতে পারি যে বিএডি কোণ প্লাস বিসিডি কোণ ইকুয়াল টু 2 সমকোণ বা 180 ডিগ্রি। একইভাবে আমরা যদি এটা একটু সাজিয়ে লিখে নিই আগে, দেখো, সুতরাং এবিসি কোণ প্লাস এডিসি কোণ ইকুয়াল টু 2 সমকোণ। একইভাবে যদি আমরা লিখি যে বিএডি কোণ প্লাস বিসিডি কোণ ইকুয়াল টু 2 সমকোণ, প্রমাণিত। বন্ধুরা তাহলে তোমরা খুব ভালোভাবে এই উপপাদ্যগুলো প্র্যাকটিস করবে এবং এই উপপাদ্যের সাহায্যে অনেক সৃজনশীল পরীক্ষাতে এসে থাকে বিভিন্নভাবে। তুমি চাপ, কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণ, এই বিষয়গুলো তুমি যদি খুব ভালোভাবে তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে তুমি এই বৃত্ত সম্পর্কিত উপপাদ্যের যে কোনো ধরনের প্রবলেম আশা করি তুমি সলভ করতে পারবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঘরে থাকো। আল্লাহ হাফেজ।